প্রেসিডেন্ট বিষয়বস্তু এখানে লেখা আছে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অবশ্যই চ্যালেঞ্জ। দেশের প্রধান প্রেসিডেন্ট এ নিয়ে বিএনপি একটা বিরাট আলোচনা সৃষ্টি করেছে, সমালোচনার ঝড় তুলেছে। আমি তো একটি মিনিটের জন্য আপনাদের মনে করাই দিই, বা আমরা মনে করি এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 52 ভাষা আন্দোলন দিয়ে শুরু করে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা আমরা মনে রাখতে হবে, একদিনে হয়নি। 52 পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ফসল, সেই আন্দোলনের আলটিমেট রেজাল্ট হতে যাচ্ছিল 71 সালে। সেই 71 সালে যাওয়ার পথে 7ই মার্চের ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের সেই সময় 7.5 কোটি মানুষকে কি করতে হবে তার অবর্তমানে উনি 7ই মার্চে কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে জাতির সামনে তুলে ধরেছে। আমি যদি ধরে নিই সেটাই ঘোষণা। এবং 25 মার্চে যখন ক্র্যাকডাউনটা হলো, যখন পাকিস্তানি আর্মি আমাদের আক্রমণ করলো, ওই সময় যদি চিটাগাং কেন, বগুড়া হোক, গাইবান্ধা হোক, রাজশাহী হোক, খুলনা হোক, কোনো জায়গা থেকে যদি কোনো ঘোষণাও না আসতো, সে যুদ্ধ কি বন্ধ থাকতো? মুক্তিযুদ্ধ কি বন্ধ থাকতো? কোনো অবস্থা কি বন্ধ থাকতো না। যদি সে জিয়াউর রহমানি দিয়ে বা আবুল হোসেনের কথা, মান্নান সাহেবের কথা বলি কেন, যেটা আমরা বলি না কেন, কোনো ঘোষণা ছাড়াই ওই আন্দোলন, ওই মুক্তিযুদ্ধকে ঠেকানোর ক্ষমতা কারো ছিল না, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং সেটার প্রেক্ষাপটে যে বলতে চাই, আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বিএনপি তারা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধটাকে মুক্তিযুদ্ধ হিসেবে দেখতে চায় না, মুক্তিযুদ্ধটাকে মুক্তিযুদ্ধ হিসেবে দেখতে চায় না বিধায় আজকে তারা ঘোষক, আজকে তারা প্রেসিডেন্ট, আজকে স্বভাব রাষ্ট্রপ্রধান, অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। তবে সত্য কথা যেটা, বাংলাদেশের জনগণ আর সে অতীতে ফিরে যেতে চায় না। এটা বাংলাদেশের হাজার বছরের শেষ সন্তান বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি, বাংলাদেশের জাতির পিতা, এ নিয়ে আর কোনো, এটা এখন সংবিধানও অন্তর্ভুক্ত, এ নিয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই। কাজ একটাই, আমরা প্রবাসীরা এবং বাংলাদেশের জনগণ একটি কাজ আমাদের, আজকে দেশ উন্নতি পথে চলছে, উন্নতির চাকা ঘুরছে, সে উন্নতি ভাবে, সে উন্নতি কিভাবে করা যায়, আজকে কৃষি ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়, আজকে শিক্ষা ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়, আজকে স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়, আজকে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কিভাবে, এই সমস্ত নিয়ে আপনারা সমালোচনা করেন। আজকে বাংলাদেশে আর কোনো রাজনীতি করার, অতীতের ইতিহাসটা নিয়ে বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে খালেদা জিয়া, তারেক জিয়া ইজ নট এ ফ্যাক্টর, দে আর নট ইন অপোজিশন, দে আর নট ইন গভর্নমেন্ট। তারা সাধারণ একজন মানুষ, জনগণ, সেই সুযোগটা বিচার করতে হবে। তাদের রাজনীতি যদি তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, সেই সুযোগ আর বাংলাদেশ তাদের নাই। আমাদের সবাই সেটা দাবি করেছে যে খালেদা জিয়া যে কথা বলছে সেটা অবশ্যই বাংলাদেশের কনস্টিটিউশন বিরুদ্ধে, এবং তাকে আমরা দাবি জানাই এবং জনগণ দাবি জানিয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কোনো এই ধরনের সচেতন নাগরিক দেশের সার্বভৌমত্ব এবং কনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলতে পারে। যুক্তরাষ্ট্র আমেরিকার পক্ষ থেকে আজ বাংলাদেশের 43তম স্বাধীনতা দিবসের বছরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্যের বিরুদ্ধে মিথ্যাচার এবং গোয়েবলসীয় কায়দায় নতুন নতুন তত্ত্ব এবং তথ্য বিভ্রান্তি করে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান দেশে প্রবাসে যেভাবে বাঙালিদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে সে বিষয়ে মতামত শেয়ার। মহান সংসদের সর্বোচ্চ সংসদীয় নীতি নির্ধারণী কমিটির সামনে খালেদা জিয়া ও তারেক রহমানকে হাজির করে জিজ্ঞাসাবাদ ও জবাবদিহি করে সত্য ইতিহাস জাতির সামনে উপস্থাপনের এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পার্লামেন্টের ন্যায় সরাসরি টিভি ও রেডিওতে সম্প্রচারের দাবি জানাচ্ছি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সিনেমিনি খেলা ও বিকৃত করার যথোপযুক্ত শাস্তির বিধান সংসদে পাশ করে তো অবিলম্বে ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে কার্যকরের আশু দাবি জানাচ্ছি। সাথে সাথে স্বাধীনতা বিরোধী অপশক্তির ভবিষ্যৎ যে কোনো ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডের নীল নকশা কঠোর হস্তে দমন ও
ও দেশপ্রেমিক সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যখন 11 সরকারকে মুসলেখা দিয়ে লন্ডনে গেছে চিকিৎসার জন্য, সেই মুসলেখার কপি কি সরকারের কাছে এখন নাই? যদি থাকে সেটা প্রকাশ করা হচ্ছে না? সেটা অবশ্যই সরকারের কাছে আসে। সরকারের জন্য কীভাবে তারা অ্যাকশন নেবে সেটা তাদের ব্যাপার, আপনারা ভালো করেই জানেন, এবং অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আমরা মনে করি সরকার অবিলম্বে সেটার একটা ব্যবস্থা নেবে। আজকে আপনারা জানেন তারেক রহমান কিন্তু বাংলাদেশের ভিতরে, সে বাইরে বলতেছে। আজকে আপনি যেগুলো নেহাতে যেগুলো কথা বলতে পারে, কিন্তু তাদের আইনের আওতায় আনা উচিত। এর জন্যই বাংলাদেশের জনগণ দাবি করেছিল তাদের সেখান থেকে এনে জুডিশিয়াল বিচারের অধীনে আনার জন্য, এবং তার উপযুক্ত বিচার হওয়ার জন্য জাতি সেটা চায়, এবং জাতির সেটা প্রত্যাশা, আমাদের সেটা প্রত্যাশা। খালেদা জিয়া এখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তেমন একটা করার তাদের কোনো সুযোগ নেই, তারা নিজেরা সেই সুযোগ হারিয়েছে। তারা যদি আজকে ডেমোক্রেটির কথা বলবে, ডেমোক্রেসি কি বলে? ক্ষমতা পরিবর্তন হবে। ক্ষমতা পরিবর্তন কিসের মাধ্যমে হবে? নির্বাচনের মাধ্যমে। আপনি যদি নির্বাচনই না আসে, তাহলে আপনি ডেমোক্রেসির কথা বলেন কি করে? আপনি যদি নির্বাচনে না আসে, আপনি প্রধানকে রাষ্ট্রপতি, আপনি প্রধান রাষ্ট্রপতি যে কথাটা আপনারা বলছেন, এটা হলো কথা কথা আসছে। উনি যখন রাষ্ট্রপতি যদি হয়ে থাকে, হাইপোথেটিক্যালি আবার একটা কথা বলছি, উনি রাষ্ট্রপতি হয়েও থাকে না 1 সেকেন্ডের জন্য, উনি কার কাছ থেকে রাষ্ট্রপতি হলেন? এবং রাষ্ট্রপতি থেকে উনি যে চলে গেলেন, সে কাকে দিয়ে গেলেন? কখন দিয়ে গেলেন? ওনার কি কোনো মন্ত্রী পরিষদ দরকার ছিল না? ওনারা কি কোনো সারা ভাইয়ের কোনো কিছু দরকার ছিল না? এটা কি হলো? এটা কি হয় কোনো নেই? ইভেন আপনারা যদি খেয়াল করেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, তখন হাফিজুর রহমান সাহেবকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার একটা দায়িত্ব দিয়েছিল, এবং সেখানে কিন্তু কোনো সময় জিয়াউর রহমান যে ঘোষক, একটাই দাবি আমাদের প্রবাস থেকে যখন সরকারের কাছে খালেদা জিয়া সে যদি বাংলাদেশের রাজনীতি করতে চায়, সেই 9 মাসের যুদ্ধের সময় কখন কি করেছে এবং তার কি ভূমিকা, সেটা জনগণের সামনে পেশ করতে হবে। যে পায়তারা চলছে সেটা সম্ভব না। সেটার জন্য শুধু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ না, বাংলাদেশের জনগণই তার স্বাধীনতা রক্ষা করার জন্য এবং স্বাধীনতাকে বিকৃত করার জন্য বাংলাদেশের জনগণই তাদেরকে শাস্তি দেবে। ছাত্রলীগের সাধারণ Okay, thank you.